হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে কোষে দেখি 3.1-এর যে লেখচিত্র সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগে আমি বলে দিচ্ছি এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। আমরা আগে কি জানি, লেখচিত্র মানে কি হয়, লেখচিত্রের কি হয়, এইভাবে হয়, এইভাবে লেখচিত্র হয়। লেখচিত্রর এটাকে কি বলা হয়, এক্স অক্ষ, আর এটাকে কি বলা হয় এক্স ড্যাশ, এদিকে দিকে হলো এক্স ড্যাশ, এটাকে বলা হয় ওয়াই, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভুজ বলা হয়, এক্স অক্ষকে ভুজ বলা হয়, ওয়াই অক্ষ কি কি বলা হয়, কোটি বলা হয়। এই যে প্রথম, যে এটাকে প্রথমটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রথম পদ, এটা বলা হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, আর এটাকে বলা হয় চতুর্থ পদ। এইটা এবার প্রথম পদে যদি কোনো সংখ্যা বসে সেই সংখ্যার চিহ্ন কি হবে, প্রথম পদে যদি কোনো সংখ্যা বসে সেই সংখ্যার চিহ্ন হয় প্লাস প্লাস, এই সংখ্যাটা এই চিহ্নটা হয়। দ্বিতীয় পদে যদি কোনো সংখ্যা বসে আমরা জানি প্লাস মাইনাস হয়, তৃতীয় পদে যদি কোনো সংখ্যা বসে মাইনাস প্লাস হয়, আর চতুর্থ পদে যদি কোনো সংখ্যা বসে মাইনাস মাইনাস হয়। এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে প্রথম পদে যদি কোনো সংখ্যা মানে কি, কোনো বিন্দু বিন্দুভাবে কী করে লেখা হবে। বিন্দু মানে একটা এক্সের মান দেওয়া থাকবে, মনে করো 6 দেওয়া আছে, আর একটা ওয়াইয়ের মান দেওয়া থাকবে, মনে করো 6 দেওয়া আছে, বা মনে করো 3 দেওয়া আছে। তাহলে দেখো 6-এর আগে কিছু মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস, 3-এর আগে কিছু মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস। তাহলে আমি দেখেই বলে দিতে পারবো যে এই এক্স সমান 6, মানে এই 6 3 বিন্দু এইভাবে লেখা হয়। 6 3 বিন্দুটা প্রথম পাদে অবস্থান করবে, ঠিক আছে, প্রথম এর পাদ বলা হয়, সরি, প্রথম পাদে অবস্থান করবে, ঠিক আছে। আবার যখন কোনো সংখ্যার আগে একটা প্রথম সংখ্যাটা মানে এক্সের মান, এটা প্রথম সংখ্যা হয়, এটা হচ্ছে সে বিন্দু মানে হয় এইভাবে এক্স ওয়াই একটি বিন্দু, মনে করো এর মান দেওয়া আছে 2 3, ঠিক আছে। তার মানে আমি এটা এটা দেখেই বলতে পারবো এখানে এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে দেখো এক্সের মান কি আছে প্লাস, ওয়াইয়ের মান আছে কি প্লাস, তাহলে 2 আর 3 কি প্লাস, দুটো যদি প্লাস থাকে, প্লাস প্লাস কোথায় থাকে, প্রথম পদে, তাহলে এটা দেখেই বলে দিতে পারবো এটা প্রথম পদে অবস্থান করবে এটা। এবার দ্বিতীয় পাদের কি হয়, দ্বিতীয় পাদে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এক্স এর এমন একটা মান ধরো যেটা প্লাস আছে, যেমন 2, ওয়াইয়ের একটা মান -3, এটা দেখেই বলে যাবো দ্বিতীয় পাদে। তার মানে কি এর স্থানাঙ্কটা কত হবে, 2 - 3। ঠিক একই রকমভাবে -2 3 এটা কোথায় অবস্থান করবে, মাইনাস এখানে কিছু মানে প্লাস, তাহলে মাইনাস প্লাস, তাহলে তৃতীয় পাদে অবস্থান করবে। আবার দেখো -2 -3 এই বিন্দুটা কোথায় অবস্থান করবে, -2 -3 এই বিন্দুটা চতুর্থ পাদে অবস্থান করবে, কেননা দুটো সংখ্যার আগেই মাইনাস চিহ্ন আছে। এবার দেখো ছক কাগজ, ঠিক আছে, যাকে আমরা বলি লেখচিত্রের অঙ্কন, ঠিক আছে। তোমরা এই কাগজগুলো ইউজ করবে, ঠিক আছে। এই কাগজগুলো কি হয় আমি বলে দিচ্ছি। দেখো, এই যে বড় একটা মোটা মোটা করে একটা আঁকা লেখা লেখা আছে, এই একটা আঁকা টানা আছে, এই দুটো আঁকারের মধ্যে 10টি ঘর আছে। কটি ঘর আছে তোমরা গুনে দেখতে পারো, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা, আটটা, নটা, 10টা, 10টা ঘর আছে। আর দেখো এই এই যে ঘর আর এই যে ঘর, এই দুটো মোটা ঘরের মাঝখানে একটা দেখো সরু মোটা ঘর যাচ্ছে, ঠিক আছে। এই ঘরটা এই ঘর থেকে হচ্ছে দূরত্ব 5 ঘর, ঠিক আছে। কত ঘর, 5 ঘর। এবার দেখো প্রথমে কি বলেছে, আমরা লেখচিত্রে অঙ্কগুলো করব, কি বলে দেওয়া আছে দেখো। প্রথমে বলছে আমি ছক কাগজে, মানে ওই যে লেখচিত্র কাগজ, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি, এই বিন্দুগুলো স্থাপন করতে বলে দেওয়া আছে, এবং এক্স অক্ষের ওপর দিকে না নিচের দিকে অবস্থান, নিচের দিকে আছে লিখি। তাহলে আমরা তো জানি ছক কাগজে যখন কোনো বিন্দুর মান বসাবো, প্রথমেই আমরা কি করতে হবে, আমাদের ছক কাগজে একটা মান টেনে নিতে হবে। মনে করো আমি এইখান থেকে এটাকে নিয়ে টানতেছি, আমি কিন্তু কলম ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, বা লেখাটা যাতে স্পষ্ট ওঠে। আর মনে করো এইটা হচ্ছে ওয়াই অক্ষ নিচ্ছি, এইটা ওয়াই অক্ষ নিয়ে নিলাম, ঠিক আছে। নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই, যেভাবে নাম দেওয়া ছিল এটা হচ্ছে এক্স, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এটা এক্স অক্ষ, তো তাহলে এটাকে বলা হয় এক্স ড্যাশ। আর এটা কি ওয়াই অক্ষ,
এটাকে বলা হয় ওয়াই ড্যাশ। এইগুলো এবার কি কি বলে দেওয়া আছে, কি বিন্দু প্রথম বলে স্থাপন করতে বলে দেওয়া আছে। দেখো প্রথম বিন্দুটা বলে দেওয়া আছে 3 - 2, দ্বিতীয় বিন্দুটা বলে দেওয়া আছে 4 2, সরি একটা করো, 3 2 দেওয়া আছে, মানে কি এক্স এর মান 3, আর কি বলেছিলাম মানে এটা মানে কীরকম লেখা হয় এক্স ওয়াই, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে এটা কি এক্স এর, এবার মনে রাখতে হবে এক্স এর এই দিকে গেলে ধনাত্মক হয়, এদিকের দিকে গেলে ঋণাত্মক হয়, ওয়াই এর এই দিকে গেলে ধনাত্মক হয়, ওয়াই এর নিচের দিকে গেলে ঋণাত্মক হয়। তাহলে ধনাত্মক 3 বলে দেওয়া আছে, তাহলে আমি দেখো এখান থেকে 3 ঘর এদিকে আসবো, দেখো এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, তাহলে এখানে এলে কি হচ্ছে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান ছিল -2, -2 মানে আমি বললাম ওয়াই এর মানটা নিচের দিকে গেলে মানে ওয়াই ড্যাশের যে দিকের দিকে ড্যাশ দেওয়া থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক, আর যে দিকের দিকে শুধু সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ধনাত্মক। তাহলে প্রথম সংখ্যাটা কত দেওয়া ছিল 3 - 2, তাহলে দেখো আমি এখান থেকে এখান পর্যন্ত এলাম 3, এবার -2 মানে কি নিচের দিকে নামবো, তাহলে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এই ঘরটাকে এইভাবে দিয়ে গোল চিহ্ন দেখিয়ে দেবো। এটা কত নম্বর ঘর, 3 - 2, তাহলে কি বলে দেওয়া ছিল এই ঘরটা এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে অবস্থান করতে জানতে চাইছিল। তাহলে দেখো এটা কি এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ, এই যে অক্ষটা, তাহলে এটা কি এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে, তাহলে এটাকে লিখে দেবো এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে, হয়ে গেল এটা। এরপরে দেখো -4 পরে বিন্দুটা -4 2, এই যে বিন্দুটা, তাহলে কি এখানে এক্স এর মান -4, তাহলে এক্স এর মান -4 মানে কি এদিকের দিকে আসতে হবে, তাহলে 1 2 3 4, এইটা হলে এক্স এর মান -4। আর কি দেওয়া ছিল 2 -4 2, তাহলে ওয়াই এর মানটা +2, 1 2 উপরের দিকে যাব, তাহলে এখানে হচ্ছে -4 2, এই বিন্দুটা, এটা কি ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই না, এই তো এক্স অক্ষ, এইটা এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করছে, তাহলে এটা লিখে দেবো এক্স অক্ষের উপর দিকে অবস্থান করছে, এইটা। এরপরের সংখ্যা কি দেওয়া আছে দেখো, পরের বিন্দুটা দেওয়া আছে 4 আর 5, ঠিক আছে, তার মানে কি দুটোই পজিটিভ, তার মানে কি আমরা দেখেই বলে দিতে পারি দুটোই পজিটিভ, মানে প্রথম পাদে অবস্থান করে, তাহলে 4 এক্স এর মান 4 1 2 3 4, এখানে এলে 4 হচ্ছে, তারপর হচ্ছে 5 ওয়াই এর মান 5, মানে ওয়াইটা কি উপরের দিকে, তাহলে এখান থেকে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটাকে ফুটকি দিয়ে গোল দিয়ে দেবো, লিখে দেবো 4 5, তাহলে কি এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত, তাহলে লিখে দেবো এক্স অক্ষের উপর দিকে অবস্থান করছে, এইটা। আর পরের বিন্দুটা কত, তো বলে দেওয়া আছে -5 -5, দুটোই মাইনাস দেওয়া আছে, মানে এক্স এর মানটাও হবে -5, ওয়াই এর মানটাও -5, এক্স এর মান -5 মানে কি এক্স এর মানটা এদিকের দিকে আসবে, আর ওয়াই এর মানটা -5 মানে কি এই দিকের দিকে নামবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি -5 হয়, দেখো 1 2 3 4 5, এইটা, তাহলে এক্স এর মান হচ্ছে এখানে হচ্ছে -5, আর কি দেখো ওয়াই এর মানটাও হচ্ছে -5, তাহলে ওয়াই এর মানটা যদি -5 হয়, তাহলে কি হবে 1 2 3 4 5, এইটা। তাহলে দেখো এক্স এর মানও -5, ওয়াই এর মানও -5, তাহলে এটা কি হবে -5 -5 বিন্দু, এটা কি এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে। একটু বলা ভুলে গেছিলো, এই ক্ষেত্রে এটা মাইনাস হবে, ঠিক আছে, তৃতীয় পাদে মাইনাস হয়, চতুর্থ পাদে হয় প্লাস মাইনাস, ঠিক আছে, চতুর্থ পাদে হয় প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস হয়, সরি, এক্সের মানটা হচ্ছে মাইনাস হয় আর এটা হচ্ছে প্লাস হয়, ঠিক আছে, এক্সের মানটা হয় মাইনাস, কারণ এক্সের মানটা তো এদিকের দিকে আসছে, তাহলে এক্সের মানটা হবে মাইনাস, ওয়াইয়ের মানটা হচ্ছে প্লাস, এক্ষেত্রে দেখো এক্সের মানটা হচ্ছে মাইনাস, ওয়াইয়ের মানটা হচ্ছে নিচের দিকে নামবে মানে মাইনাস, আর দেখো এক্ষেত্রে কী হবে এক্সের মানটা প্লাস, ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস, এইটা হয়, ঠিক আছে। একটু বলা ভুল হয়ে গেছিলো, এই বিন্দুগুলো তোমরা দেখে দেখে বসাবে, বা আমরা যখন অঙ্কগুলো করছি সেখানে বিন্দুগুলো বসালে বুঝতে পারবে। এরপরে বিন্দুটা কত দেওয়া আছে -2 7, তাহলে কি দেওয়া আছে -2 7, তাহলে এক্স এর মান হচ্ছে -2 মানে কি এদিকের দিকে, এটা হলে 1 ঘর, এটা হলে 2 ঘর,
তাহলে -2 7, 7-এর মানে কি উপরের দিকে যাব, এখান পর্যন্ত এলে দেখো 5 হয় আমি বলেছিলাম, তারপরে 6 7, তাহলে এটা হচ্ছে -2 7 বিন্দু। তাহলে এটা কি এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করছে, এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করছে, ঠিক আছে। এরপর দেখো 7 আর 7, 7 আর -7 যে বিন্দুটা, ওটা ওটা তোমরা নিজেরা করবে। এরপর আমি দেখো 0 9 বিন্দুটা দেখাচ্ছি। 0 9 বিন্দু, 0 মানে কি এক্সের মান 0, আর 9 মানে কি ওয়াইয়ের মানটা হচ্ছে 9। তাহলে এটা তো 0 0 বিন্দু আমরা জানি, এই যে এটা মূল বিন্দু বলা হয়। তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মান 9, মানে কি +9, মানে উপরের দিকে যাবে। এবার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটা হচ্ছে 0 9, 0 9 বিন্দু মানে এক্সের মানটা হচ্ছে 0 আর ওয়াইয়ের মানটা হচ্ছে 9। তাহলে 0 থেকে শুরু করে ওয়াইয়ের মান 9 পর্যন্ত, এটা 0 9 এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত, এক্স অক্ষের উপরের দিকে অবস্থান করছে এইভাবে। এরপরে দেখো জি 0.9 -9টা, এটা তোমরা নিজেরা করবে। আমি আবার 2-এর দাগের অঙ্কটা চলে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে, 2-এর দাগের অঙ্কগুলো বলছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি, ঠিক আছে। তাহলে ছক কাগজে এই সংখ্যাগুলো স্থাপন করতে বলে দেওয়া আছে। এবার ওয়াই অক্ষের ডান দিকে, আগেটা কি জানতে চাইছিল, এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে, এক্ষেত্রে জানতে চাইছে এক্স ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে, ঠিক আছে। তাহলে আমি দেখো মনে করো আমি আবার একটা ছক ছক টেনে নিচ্ছি, দেখো আমি আবার একটা এইখানে টেনে নিচ্ছি, ছোট করে টেনে নিচ্ছি, দেখো এইটা। আর এপাশে এইভাবে এইভাবে নিয়ে টানতেছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হয় ভুজ আগেরটার মতোই। আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটাকে বলা হয় কোটি। আর এটাকে কি বলা হয় এক্স ড্যাশ, এটাকে বলা হয় ওয়াই ড্যাশ। তাহলে প্রথম সংখ্যাটা, প্রথম বিন্দুটা কি দেওয়া আছে, দেখো 5 -7, এটাকে যদি বসাই এক্স এর মান কত 5 আর ওয়াই এর মান কত -7, তাহলে এক্স এর মান প্লাস কখন হবে, যদি এদিকের দিকে যাই, তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে এক্স এর মান 5। আর কি দেওয়া ছিল -7, তাহলে কি নিচের দিকে এলে ওয়াই ড্যাশের দিকে গেলে তবে -7 হবে। তাহলে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7, তাহলে এইটা হচ্ছে 5 -7। জানতে চাইছিল কি এই যে ওয়াই অক্ষ, এর ডান দিকে অবস্থিত না বাম দিকে অবস্থিত। আমরা কি জানি এদিকের দিকে হলে বাম দিক হয় আর এদিকের দিকে হলে ডান দিক হয়, তাহলে কি ডান দিকে অবস্থান করছে। তাহলে লিখব ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করছে, হয়ে গেল এটা। এরপর দেওয়া আছে কি দেখো -10 +10, -10 মানে কি এক্স এর মান হচ্ছে -10 আর ওয়াই মান কত, ওয়াই মান হচ্ছে 10। তাহলে এক্স এর মান মাইনাস কখন হবে, যদি আমরা এই দিকে আসি, দেখো আমি তো বলেছিলাম এই ঘর থেকে এই ঘরের দূরত্ব 10 হয়, তাহলে এইটা হচ্ছে, সরি এটা এখানে গোল দাগ দেবো না, এইটা হচ্ছে 10 এক্স এর মান। আর কি দেওয়া আছে +10, ওয়াইয়ের মানটা প্লাস কখন হবে, যখন ওয়াইয়ের দিকে যাব। তাহলে উপরের দিকে গেলে এইখানে হচ্ছে এখান থেকে এই ঘরটার দূরত্ব কত হয় 10 একক, তাহলে এইটা হচ্ছে -10 +10 বিন্দু, ঠিক আছে। তাহলে এইটা যদি -10 +10 বিন্দু হয়, এটা এই যে ওয়াই অক্ষ ছিল এর বাম দিকে অবস্থান করছে না ডান দিকে অবস্থান করছে, নিশ্চয়ই বাম দিকে অবস্থান করছে। তাহলে লিখে দেবো ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করছে এইটা। এরপরে দেখো -8 -4, বিন্দুগুলো কীভাবে বসাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম যে মানটা থাকে বিন্দুর সেটা হচ্ছে এক্স এর মান, আর পরে যে মানটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর মান। আর আমি তো বলেছিলাম এক্স ড্যাশের দিকে গেলে ঋণাত্মক হয়, এক্সের দিকে গেলে ধনাত্মক হয়, ওয়াইয়ের দিকে গেলে ধনাত্মক হয়, ওয়াই ড্যাশের দিকে গেলে ঋণাত্মক হয়, এইটা শুধু মনে রাখবে। তাহলে প্রথমে কী দেওয়া আছে -8, মানে কি এক্স এর মান আছে -8, ওয়াই এর মান আছে -4। তাহলে এক্স এর মান -8 মানে কি আমাকে এদিকের দিকে আসতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে -8, -4 মানে কি নিচের দিকে নামতে হবে 1 2 3 4।
তাহলে এই বিন্দুটা হচ্ছে -8 -4 বিন্দু। তাহলে এই বিন্দুটা যদি -8 -4 হয়, এটা দেখো ওয়াই অক্ষের কি বাম দিকে অবস্থান করছে, তাহলে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করছে। হয়ে গেল। বাকি যে বিন্দুগুলি আছে দেখো আমি বা তোমরা বিন্দুগুলো কিছুই নয়, বিন্দুগুলো স্থাপন করা খুব সহজ। কারণটা কি, প্রথমটা এক্স এর মান ধরবে, দ্বিতীয়টাকে ওয়াই মান ধরবে। এবার তো আমরা জানি, কি জানি, আমি আবার যদি ছবিটা এঁকে দেখাই, কি জানি, এইটাকে বলা হয় প্রথম পাদ। এর অবস্থান কি হয়, এখানে যেতে হলে হয় এক্স এর মানকে প্লাস হতে হবে আর ওয়াই এর মানটাকেও প্লাস হতে হবে। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। মনে রাখবে ওয়াই ড্যাশ সমান ঋণাত্মক, ওয়াই সমান ধনাত্মক। আবার ঠিক একই রকমভাবে এক্স সমান ধনাত্মক, এক্স ড্যাশের মান হচ্ছে ঋণাত্মক হয় এইটা। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এইখানে আসতে হলে কি হবে, এক্স এর মানটা ধনাত্মক হবে। আবার উপরের দিকে যেতে হলে মানে কি, এই বিন্দুটা হলে এটা প্রথম পাদের, তাহলে দুটোর মানই কি হবে, ধনাত্মক হবে। এই যে এক্স এর মানও ধনাত্মক আর ওয়াই এর মানও ধনাত্মক। আবার যদি এইখানে বিন্দুটা আসি, মানে কি তোমাকে এদিকের দিকে আসতে হবে, এক্স ড্যাশের মান কি হয়, ঋণাত্মক, মানে ঋণাত্মক হবে। আর ওয়াই এর মানটা কি হবে, উপরের দিকে যেতে গেলে ওয়াই এর মানটা কি হয়, ধনাত্মক। তাহলে এই বিন্দুটা চিহ্ন এইটা হবে। যদি তৃতীয় পাদে, এটা তো দ্বিতীয় পাদ, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, তৃতীয় পাদে আসতে হলে কি হবে, এক্স ড্যাশের দিকে আসতে হবে, মানে কি ঋণাত্মক হবে। আর নিচের দিকে নামা মানে কি, ওয়াই ড্যাশের মানটাও ঋণাত্মক হয়, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক হবে। ঠিক আছে। আবার দেখো চতুর্থ পাদে অবস্থান করবে, তখন কি এক্স এর মানটাকে ধনাত্মক হতে হবে, তাহলে এক্স ড্যাশের মান কি হয়, ধনাত্মক মানে প্লাস। আর নিচের দিকে নামতে হবে মানে কি, ওয়াই ড্যাশের মান দেখো ঋণাত্মক হয়, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস। এইগুলো মনে রাখলেই এই বিন্দুগুলো স্থাপন করতে পেরে যাবে। মনে করো আমি, এই দেখো একটা বিন্দু দেওয়া আছে না, 4 0, একটা বিন্দু দেওয়া আছে দেখো, এই যে বলে দেওয়া আছে 4 0 বিন্দুটা। এইগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে, খুব সহজ, ওই জন্য আমি করাচ্ছি না। 4 0 বিন্দুটা কি করবে, তার মানে কি, এইটা মানেই কি, এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এক্স এর মান যদি +4 হয়, তাহলে কি এই দিকে গেলে আমরা প্লাস প্লাস পাবো, তাহলে পজিটিভ পাবো। তাহলে এখান থেকে এটা কি 0 0 বিন্দু, যাকে মূল বিন্দু বলা হয়। তাহলে 1 2 3 4, এইটা হচ্ছে 4। আর কি হবে, বলে দেওয়া আছে ওয়াই এর মানটা 0, তার মানে কি উপরের দিকে যাবে না আর, তাহলে এটাই হচ্ছে 4 0 বিন্দু। ঠিক আছে। তাহলে 4 0 বিন্দুটা দেখো ওয়াই অক্ষের কি হচ্ছে, ডান দিকে অবস্থান করছে, তাহলে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করছে। এটা তোমরা লিখে দিবে, ঠিক আছে, এই অঙ্কগুলো করবে। এবার বলছি, পরীক্ষার খাতায় তোমাদের কিন্তু এইরকম একটা পেজ দেওয়া থাকবে, এইরকম বলে দেওয়া থাকবে, ছক কাগজে বিন্দুটিকে স্থাপন করি এবং বিন্দুটি কোন অক্ষের ডান দিকে হবে লিখি। ঠিক আছে। তোমরা কি করবে, এইভাবে ছবিটাকে আঁকবে, একে একে এখানে একটা ভাষা লিখে দিবে, ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে এক ঘর ধরে পাই। ঠিক একই রকমভাবে লিখবে, এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে এক ঘর ধরে পাই। এক একক লিখতে পারো, এক একক ধরে পাই, এইটা লিখে দিবে। ঠিক আছে। এবার এইটা লিখে দেওয়ার পরে এইভাবে যেরকম খাতায় করলাম, এইভাবে অঙ্কগুলো করবে, আর কিছুই না। এরপরে দেখো 3 দাগের অঙ্কগুলো কি বলছে। 3 দাগের অঙ্কগুলো কি বলতে চাইছে, বলছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি। এই বিন্দুগুলোকে স্থাপন করতে বলছে, কোথায় বা কোন পাদে বা কোন অক্ষের ওপর বা কোন দিকে আছে লিখি। এই যে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে বলছে, আমি স্থাপন করে দেখব কোন পাদে অবস্থান করছে বা কোন অক্ষের ওপর অবস্থান করছে বা কোন দিকে অবস্থান করছে, লিখতে পারবো। তাহলে দেখো প্রথম বিন্দুটা কত দেওয়া আছে, 3 দাগের প্রথম বিন্দুটা দেওয়া আছে -11 -7। ঠিক আছে। তোমরা আবার একটা ছক কাগজ করতে পারো, আমি এখানে করেই দিচ্ছি। দেখো আবার একটা ছক কাগজ মনে করে করছি, এইটা। তাহলে আমি এইভাবে একটা ছক কাগজ করলাম, এটার নাম দিয়ে দিলাম ওয়াই অক্ষ, মানে হচ্ছে কোটি বলা হয় এটাকে, এটাকে বলা হয় এক্স অক্ষ মানে ভুজ।
আর এটাকে কি বলা হয় এক্স ড্যাশ, আর এটাকে বলা হয় ওয়াই ড্যাশ। এটা তো জানি আমরা, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা কী দেওয়া আছে -11 -7, মানে এক্সের মানটা হচ্ছে -11, মানে কি আমাকে এদিকের দিকে আসতে হবে, তবেই তো আমি মাইনাস পাবো। তাহলে এক্সের মান যদি -11 হয়, এখান থেকে এখান পর্যন্ত জানি 10 ঘর, 10-এর পরে এটা হচ্ছে 11, তাহলে -11, আর ওয়াইয়ের মানটা কি দেখো -7 দেওয়া ছিল, তাহলে কি নিচের দিকে আসতে হবে, এখান থেকে এতটা হলে 5 ঘর, 1 2, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, এইটা হচ্ছে -11 -7 বিন্দু। তাহলে দেখো এটা কোন পাদে অবস্থিত, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ। তৃতীয় পাদে বলতে পারি কোন বলতে পারছিল না কোন দিকে অবস্থান করে, বলতেই পারি ওয়াই অক্ষে যদি ধরি তাহলে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করে, আর এক্স অক্ষ ধরি তাহলে এক্স অক্ষ নিচের দিকে অবস্থান করে বলতে পারবো। তাহলে আমি যদি বলি ওয়াই অক্ষের বাম দিকে, এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করে, তাহলে লিখে দেবো কোথায় অবস্থান করছে, তৃতীয় পাদে অবস্থান করছে। আর কি বলবো, বলে দেওয়া ছিল কোন দিকে, লিখে দেবো ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোন দিকে, এইটা যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষের দেখো বাম দিকে অবস্থান করছে, তাহলে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করছে। আচ্ছা, ওয়াই অক্ষের বাম দিকে ও এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে। এই যে ওয়াই অক্ষের বাম দিক আর এক্স অক্ষটা কী ছিল, এই যে এটা ছিল এক্স অক্ষ, তার এক্স অক্ষ কি নিচের দিকে অবস্থান করছে, ও এক্স অক্ষের নিচের দিকে অবস্থান করছে। এইটা হয়ে গেল, ঠিক আছে। তারপর কী দেওয়া ছিল বিন্দুটা, তারপরে বিন্দু দেওয়া ছিল 0 5, এই বিন্দুটা, এই বিন্দুটা কোথায় অবস্থান করবে, 0 5 মানে কি এক্সের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে এইটা তো আমরা জানি এটা মূল বিন্দু, মানে কি এখানে হয় 0 0, এই বিন্দুটার মান 0, তাহলে এক্সের মান 0 মানে এখানেই থাকবে। এবার কি বলছে ওয়াইয়ের মানটা 5, মানে কি উপরের দিকে যাবে, মানে হচ্ছে এইটা। তাহলে দেখো এই বিন্দুটার মান এটা কত হবে 0 5, তাহলে এটা কোথায় অবস্থান করছে, দেখো এটা প্রথম পাদেও না, দ্বিতীয় পাদেও না, তৃতীয় পাদেও না, চতুর্থ পাদেও না, এটা কোথায় অবস্থান করছে, এটা লিখবো ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে এবং এক্স অক্ষের ওপর দিকে অবস্থান করছে, তাই না। এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ দেখো পুরো একবারে ওপরেই অবস্থান করছে বিন্দুটা, আর কি করছে এক্স অক্ষের উপর দিকে অবস্থান করছে, তাহলে লিখবো সমান এটি এক্স অক্ষের ওপর দিকে এবং ওয়াই অক্ষের ওপরে অবস্থান করছে, ওয়াই অক্ষের ওপরে অবস্থান করছে, এইটা। এরপরে দেখো পরের বিন্দুটা 9 0, মানে কি এক্সের মান 9, ওয়াইয়ের মান 0, তাহলে এক্সের মান যদি 9 যায় মানে কি +9, মানে এদিকের দিকে যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এক্সের মান হচ্ছে 9, ওয়াইয়ের মান কি 0, মানে কি এখানেই থেমে যাবে, তাহলে এটা হচ্ছে 9 0 বিন্দু। কোথায় অবস্থান করছে, ওয়াই অক্ষের ডান দিকে, এক্স অক্ষের ওপর অবস্থান করছে, তাহলে এটি ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের ওপর অবস্থান করছে, এইটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো কি দেওয়া আছে -4 ও -4 বিন্দু, -4 মানে কি এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে -4, তাহলে এক্স এর মান যদি মাইনাস খুঁজি মানে কি আমাকে এদিকে আসতে হবে, এদিকে যদি আসি তাহলে -4 কোথায় হচ্ছে 1 2 3 4, এইটা হচ্ছে -4, আর ওয়াই মানটাতে যদি -4 দেখি তাহলে 1 2 3 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে -4 -4 বিন্দু। তাহলে -4 বিন্দুটা কোথায় অবস্থান করছে, এক্স অক্ষের নিচের দিকে। আগে বলবো কোন পাদে অবস্থান করছে, কোন পাদে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পাদে অবস্থান করছে এক্স অক্ষের নিচের দিকে, ওয়াই অক্ষের বাম দিকে, তাই না। তাহলে তৃতীয় পাদে অবস্থান করছে এবং এক্স অক্ষের কি, এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষ কি নিচের দিকে অবস্থান করছে, এক্স অক্ষের
নিচের দিকে এবং ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করছে। এইভাবে হয়ে গেল এটা। তোমরা আর যে বাকি 4টা বিন্দু আছে এই বিন্দুগুলো স্থানাঙ্ক এইভাবে বসাবে, বসিয়ে ওর অবস্থানগুলো দেখবে, ঠিক আছে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওখান থেকে করিয়ে দেবো। এবার যদি আমরা 4 দাগের অঙ্কগুলো করি, 4 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখি। তোমরা সবসময় মনে রাখবে 4 দাগের অঙ্কটা যদি করি, এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক তোমরা এইভাবে দেখবে। তোমরা যদি এভাবে দেখো, মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে এটা কি ছিল এক্স অক্ষ, তুমি এক্স অক্ষের ওপর যে কোনো যদি 4টি বিন্দু নাও, এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, দেখো এরা পর্যন্ত এলে কত 10, তাহলে এরা যদি এক্স অক্ষের উপর হয় 10, ওয়াইয়ের মান কত, ওয়াই মান হচ্ছে 0, এইটা। আবার যদি তুমি এই দিকে নাও, মনে করো এইখানে নিচ্ছ, তাহলে এখানে পর্যন্ত এলে 10, এটা এলে 15, তাহলে কি এক্স এর মানটা কি দিকে হয়, ঋণাত্মক হয়, এটাও তো এক্স অক্ষের উপরে, তাহলে এই মানটা হচ্ছে -15, ওয়াই মানটা হচ্ছে কত 0। মানেটা কি বুঝলো গো, তুমি যেখানেই এক্স অক্ষের উপর যেখানেই মানটা যেখানে এক্স অক্ষের উপর যেসব বিন্দু অবস্থান করবে তাদের সব সময় ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে এমন 4টি বিন্দু, ঠিক আছে, যাদের হচ্ছে ওয়াইয়ের মানটা 0, নিজের মনে মনে বসাতে পারবো। তাহলে আমি কি লিখব, এক্স অক্ষের ওপর অবস্থিত সমস্ত বিন্দুর ওয়াই এর মান 0 হয়, অতএব বিন্দু হবে, 4টা বিন্দু বলছে, আমি তো অসংখ্য বিন্দু পাবো, ওরকম অসংখ্য বিন্দু যাদের হচ্ছে ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে বিন্দু হবে কি হবে, মনে করো 4, 0, কেউ ধরলো এক্স এর মান 4, ওয়াই মানটা তোমাকে শুধু কন্ডিশনটা কি, যে ওয়াইয়ের মানটাকে তোমাকে 0 রাখতেই হবে, কারণ এক্স অক্ষের উপর অবস্থান করছে, এক্স অক্ষের উপরে অবস্থান করলে সবসময় ওয়াইয়ের মানটা 0 হয়। তাহলে 4, 0, কেউ লিখলো 5, 0, কেউ লিখলো 6, 0, ঠিক আছে। এভাবে -5, 0, মাইনাস 4টা লিখতে বলেছে, এখানে তুমি অসংখ্য লিখতে পারো, শুধু ওয়াইয়ের মানটাকে 0 রেখে দিয়েই অসংখ্য লিখতে পারো, আর কিছুই নয়। এবার বলছে ঠিক দেখো উল্টোটা 5 দাগের অঙ্কটায় কি বলছে, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। এবার যদি গ্রাফটা যে দেখাই তোমাদের, মনে করো এইটা তো এটা ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এই অক্ষের উপরে মানে কি, মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা তো ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক মানে কি, এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 5, এই যে এক্স এর মান 0 হবে, তারপর ওয়াই মান 5 ধরে নিলে তবে এই বিন্দুর কাছে পৌঁছাতে পারবো। তাহলে এই বিন্দুটার মান স্থানাঙ্ক কত হবে, 0, 5। তাহলে দেখো আবার যদি মনে করো তুমি ঋণাত্মক দিকে, এটাও তো কি ওয়াই অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটাকে আসতে হলে আমাকে কি করতে হবে, এক্স এর মান দেখো 0, ওয়াই এর মান হচ্ছে -10, কারণ ওয়াই ড্যাশ দেওয়া আছে, তাই না। তাহলে এই বিন্দুটার মান কত হচ্ছে 10, সরি 0, -10। তাহলে আলটিমেট আমি কি বুঝলাম, ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স এর মানটা কি হয়, 0 হয়। তাহলে এইভাবে আমরা অসংখ্য উদাহরণ লিখতে পারবো। তাহলে লিখব ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর এক্স এর মান, যে কোনো বিন্দুর এক্স এর মানটা 0 হয়, এক্স এর মান 0 হয়, অতএব বিন্দুগুলি হবে কি হবে বলেছি, এক্স এর মানটা 0 রেখে যা বসাতে পারো, এক্স এর মান 0 দিয়ে ওয়াই মান 6 বসাতে পারো, এক্স এর মানটা 0 বসিয়ে ওয়াই মানটা 7 বসাতে পারো, এক্স এর মানটা 0 বসিয়ে ওয়াই মান -10 বসাতে পারো, এক্স এর মানটা 0 বসিয়ে ওয়াই মানটাকে 11 বসাতে পারো, যা কিছু বসাতে পারো, শুধু ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে এক্স এর মানটা 0 হবে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মানটা 0 হবে। এটাই এরপরের অঙ্ক। প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখি, প্রতিটি পাদে, ঠিক আছে। তাহলে আমি তো কি বললাম, আমার শুধু এটাই তো কন্ডিশন, যে প্রথম পাদে যদি অবস্থান করে কি চিহ্ন হয়, প্রথম পাদে হলে
এই যে এটাকে লেখা হয় এক্স, এটাকে লেখা হয় ওয়াই, এটাকে লেখা হয় এক্স ড্যাশ, এটাকে লেখা হয় ওয়াই ড্যাশ। তাহলে প্রথম পাদে আসতে হলে কি এক্সকে কি প্লাস দিকে আসতে হচ্ছে, ওয়াই মানটা প্লাসের দিকে আসতে হচ্ছে। তাহলে প্রথম পাদের সংখ্যাগুলো প্লাস চিহ্ন কি হবে প্লাস প্লাস। দ্বিতীয় পাদের সংখ্যাটা কি হবে এক্স ড্যাশের দিকে আসতে হচ্ছে মানে কি ঋণাত্মক আসবে, তারপর উপরের দিকে উঠতে হলে ওয়াই মানটা ধনাত্মক হবে। তার মানে কি ঋণাত্মক মানে কি আগে এক্স এর মানটা ঋণাত্মক হবে, তারপরে হচ্ছে মানে কি মাইনাস প্লাস। আবার যখন তৃতীয় পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, লিখে দেই দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ। তা তৃতীয় পাদ যখন আসবো তখন তৃতীয় পাদে কি দেখো এক্স এর মানটা হচ্ছে এর দিকে আসতে হবে মানে ঋণাত্মক, আবার দ্বিতীয় পাদে এখানে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে এক্স এর মানটাও ঋণাত্মক, তাহলে এখানে ওয়াইয়ের মান এক্স এর মানটাও ঋণাত্মক, ওয়াইয়ের মানটাও ঋণাত্মক। আবার যখন চতুর্থ পাদে আসবো, এটা হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদে কি হবে, চতুর্থ পাদে হচ্ছে আমি এক্স এর মানটা এখানে আমাকে পৌঁছাতে হলে কি করতে হবে এ পাশে আসতে হবে, তারপর এদিকে দিকে নামতে হবে। এ পাশে যদি আসি এক্স এর মানটা কি হচ্ছে ধনাত্মক, ওয়াই নিচের দিকে নামলে ওয়াই মানটা কি ড্যাশ আছে মানে কি ঋণাত্মক হবে। তাহলে এইটা, তাহলে এবার কি বলছে প্রথম পাদে অবস্থিত চারটি সংখ্যা, দ্বিতীয় পাদে অবস্থিত চারটি সংখ্যা, তৃতীয় পাদে অবস্থিত চারটি সংখ্যা, চতুর্থ পাদে অবস্থিত চারটি সংখ্যা। আমি কি করব সেই সব সংখ্যাকে প্রথম পাদে রাখবো যাদের হচ্ছে চিহ্ন থাকবে প্লাস প্লাস, মানে কি সেই সব বিন্দুকে লিখবো। তাহলে লিখবো প্রথম পাদে, মানে কিরকম করছি দেখো, প্রথম পাদে অবস্থিত চারটি বিন্দু। এবার প্রথম পাদে অবস্থিত হলে চারটি বিন্দুগুলোর কি চিহ্ন কি হয় প্লাস প্লাস। তাহলে দেখো আমি লিখবো 4 6, নিজের মনের মতোই, ঠিক আছে, শুধু যেন তাদের চিহ্নগুলো আগে যেন প্লাস মানে যুক্ত যুক্ত চিহ্ন থাকে, ঠিক আছে, মাইনাস চিহ্ন যেন না থাকে। তাহলে দেখো প্লাস, কেউ লিখলো 10 15, কেউ লিখলো 20 12, ঠিক আছে, কেউ লিখলো 4 2, এইগুলো, ঠিক আছে, চারটি বিন্দু জানতে চাইছিল, চারটি বিন্দু হয়ে গেল। এবার যদি সে একই রকমভাবে দ্বিতীয় পাদে অবস্থান করি, দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু, তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত হলে কি হয় এক্স এর মানটা দেখো ঋণাত্মক হতে হবে, ওয়াই এর মানটাকে ধনাত্মক হবে, মানে তুমি যেই সব বিন্দুকে নিবে সেই সব বিন্দুগুলো যেন এক্স এর মানটা ঋণাত্মক হয়। মনে করো 4, এখানে ওয়াই এর মানটা ধনাত্মক মানে কি 2। একই রকমভাবে এক্স এর মানটা যেন ঋণাত্মক হয়, এইভাবে এরকম আমরা কি অসংখ্য বিন্দু পাবো, -6 3, আবার দেখো -7 4, এইভাবে। মানে কি দ্বিতীয় পাদে অবস্থিত হলে এক্স এর মানটা যেন ঋণাত্মক হয় আর ওয়াই এর মানটা যেন ধনাত্মক হয়। এই দেখো আমি যে বিন্দুগুলো উদাহরণ নিয়েছি স্যার প্রত্যেকটা এক্স এর মানটা কি আছে ঋণাত্মক আর ওয়াই এর মানটা ধনাত্মক দেওয়া আছে। এবার কি করব তৃতীয় পাদে চারটি বিন্দু যখন স্থাপন করব তখন কি এক্স এর মানটাও ঋণাত্মক হবে, ওয়াই এর মানটাও ঋণাত্মক হবে। তাহলে দেখো তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু, কি কি বিন্দু, যাদের হচ্ছে প্রথম এক্স এর মানটা ঋণাত্মক হবে, ওয়াই এর মানটাও ঋণাত্মক হবে, মানে কি -4 -6 বলতে পারি, 2 -2 -3 বলতে পারি। যাদের হচ্ছে এক্স এর মানটা ঋণাত্মক হবে, ওয়াই এর মানটাও ঋণাত্মক হবে। কারণ তৃতীয় পাদের কন্ডিশনটা কি, তৃতীয় পাদের কন্ডিশন তো মাইনাস মাইনাস হবে, এই যে। তাহলে এইভাবে তোমরা অসংখ্য বিন্দু লিখতে পারো, যা নিজে যা যা যেটা মনে থাকবে মনে আসবে, ঠিক আছে এইটা। একই রকমভাবে চতুর্থ পাদে অবস্থিত, চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দু, চতুর্থ পাদে অবস্থিত হবে এরকম চারটি বিন্দু, কি কি হবে চতুর্থ পাদে অবস্থিত হলে কি হবে এক্স এর মানটা ধনাত্মক হতে হবে, ওয়াই এর মানটা ঋণাত্মক হতে হবে। তাহলে এমন এমন বিন্দু নেব যাদের হচ্ছে এক্স এর মান ধনাত্মক, মানে ধরো +6 -4 একটা বিন্দু, আবার একটা বিন্দু, এই বিন্দুগুলো আগে কমা দেবে, ঠিক আছে, আবার একটা বিন্দু মনে করো 3 -6, এইটা 4, মানে কি এক্স এর মানটা যেন ধনাত্মক হয়, আর -2, আর মনে করো 3 -5, যে কোনো অনেকগুলো বিন্দু নিতেই পারো এখানে, ঠিক আছে, এইভাবে হবে। তাহলে আমরা কোন পাদে অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্কর আগে চিহ্নগুলো কি হয় সেগুলো জানলেই বিন্দুগুলো বসাতে পারবো, ঠিক আছে, মানে বিন্দু আমি দেখেই বলে দিতে পারবো যেটা কোন পাদে অবস্থিত হবে। যেমন আমি বলেছিলাম প্রথমে 6 আর 11, মানে কি এরও চিহ্ন প্লাস আছে, এরও চিহ্ন প্লাস আছে, মানে কি এটা প্রথম পাদে অবস্থান করবে। আবার দেখো এই সংখ্যাটাকে এইভাবে লেখা ছিল -6 11, তাহলে কি 11কে কিছু মানে হচ্ছে প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস প্লাস কোন কোন কোথায় হয় দ্বিতীয় পাদে, তাহলে এই সংখ্যাটা এই বিন্দুটা দ্বিতীয় পাদে অবস্থিত, এইভাবে বলে দিতে পারবো।
হয়ে গেল এটা। এরপরে দেখো 7 অঙ্ক। 7 অঙ্কটা কি বলেছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক কত? গ্রাফ প্রবেশ করতে হবে। কি বলে দেওয়া আছে, তোমরা যদি বইয়ের দিকে তাকাও, বলে দেওয়া আছে একটি বিন্দুর, আমি মনে করো এই গ্রাফটার ক্ষেত্রে, এই যে গ্রাফটা এটার ক্ষেত্রে বের করছি, ঠিক আছে। একটি বিন্দুর এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, এবং ওয়াই অক্ষ থেকে কি বলে দেওয়া আছে, অঙ্কটা কীভাবে করছি দেখো, বলে দেওয়া আছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। তাহলে ধনাত্মক দিকে দূরত্ব মানে কি, এই 5-এর লাইনটা, এইটা এইটা হচ্ছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, মানে কি এটা ধনাত্মক দিক হয়, তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব বলে দেওয়া আছে 5 একক। আর কি বলে দেওয়া আছে, ওয়াই অক্ষ মানে কি এই অক্ষটা, এই ওয়াই অক্ষ থেকে, এটাও ধনাত্মক দিকে, ওয়াই অক্ষ ধনাত্মক দিক মানে কি এই এই এটাই হবে, এটা তো ঋণাত্মক দিক হয়ে যাবে। তাহলে এই এটার দিকে যদি যাই কি হবে, এইটা হচ্ছে বলে দেওয়া আছে 7 একক। তাহলে লাইনটা কোথায় হবে, 1 2 3 4 5 6 7 এইভাবে, ঠিক আছে। তাহলে কি দেওয়া ছিল, বলে দেওয়া ছিল বিন্দুটির এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, দেখো গুনে নাও 1 2 3 4 5 একক। আর কি বলে দেওয়া আছে, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব, মানে এটা কি ওয়াই অক্ষ, তাহলে 1 2 3 4 5 6 7 একক বলে দেওয়া ছিল। তাহলে যে এখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দুটাকে পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখো এক্সের দিকে ক ঘর যাবো, 1 2 3 4 5 6 7, এক্সের দিকে দেখো 7 ঘর আসতেছি। আর এর দিকে কতটা যেতে হবে, 1 2 3 4 5, তাহলে দেখো এই ঘরটাতে পৌঁছাতে হলে আমাকে 7 ঘর এক্স নিতে হবে আর 5 ঘর ওয়াই নিতে হবে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে, বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 7 5 আসতেছে। কীভাবে করলাম বোঝা গেল। কি বলে দেওয়া ছিল, যদি আমরা অঙ্কটা বলি, এক্সের ধনাত্মক দিকে দূরত্ব বলে দেওয়া আছে 5, তাহলে এক্সের ধনাত্মক দিক কোনটা হবে, ওপরের দিকে হবে এর, ঠিক আছে, এটা ধনাত্মক দিক হবে এক্সের। তাহলে এর দিকে যদি দূরত্ব হয় কত হবে, 5 একক, মানে কি 1, দেখো আমি যেখানে করেছি 1 2 3 4 5, একটা আঁকা টেনে দিয়েছি। আবার কি আছে দেখো, বলে দেওয়া আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 7 একক দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ তো এটা, এর ধনাত্মক দিক মানে কি এই দিকে, তাহলে এদিকে যদি 7 একক ধরি, এই ওয়াই অক্ষ থেকে 1 2 3 4 5 6 7, এটাকে আঁকা টেনে দিচ্ছি, যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে বিন্দুটা, ঠিক আছে। যে কি বললাম, যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে বিন্দুটা। এবার এই বিন্দুটাকে পৌঁছাতে হলে আমাকে কী করে আসতে হবে, এখান থেকে 0 থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7, 7 ঘর এক্স নিতে হবে। তারপর 1 2 3 4 5, 5 ঘর ওয়াই নিতে হবে। তাহলে এক্সের মান 7, ওয়াই মান 5, মানে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 7 5, এইটা। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। দেখো আজকে আমি এই কোষে দেখি 3.1 এর অঙ্কগুলো করলাম, পরের দিন আমরা কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো করাবো।